আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান। আশা করি সকলেই ভালো আছেন। আমি আপনাদের দোয়া আশীর্বাদ আলহামদুলিল্লাহ ভালো আছি। বাজেট ৳২৫,০০০ মধ্যে ৳২৫,০০০ ৪টা অফিসিয়াল স্মার্টফোন নিয়ে কথা বলতে চাই। আকর্ষণীয় চেহারা, বর্তমানে উচ্চ রং, স্যাচুরেশন এবং অপারেশন বিনোদনের চাহিদা মেটাতে ব্যাপক ক্ষমতা রাখবে। গেমিংয়েও আপনাকে ভালো এক্সপেরিয়েন্স পাবেন। ক্যামেরাগুলার দ্বারা আপনাকে মোটামুটি সুন্দর করে ফেলবে এবং সুন্দর ফুটেজ ক্যাপচার করতে পারবেন। প্রাণবন্ত ভিডিও এবং ছবিগুলাকে ক্যাপচার করার ক্ষমতা স্মার্টফোনে আছে। কথা বলতেছিলাম Realme 14X ডিভাইসের মূলকে শক্তিশালী করা হয়েছে প্রসেসর MediaTek Dimensity 6100 5G সমর্থিত একটা প্রসেসর। এটা গেমিং, স্ট্রিমিং, মাল্টিটাস্কিংয়ে দারুণভাবে স্মুথ কাজ করে। 8GB র্যাম আছে এবং 120 হার্জের রিফ্রেশ রেট আছে ডিসপ্লেটাতে। IP69 এর রেটিং তো অবশ্যই আছে, যেই কারণে পানি ধুলাবালি থেকে ফোনটা সম্পূর্ণভাবে নিরাপদ থাকবে। ভিডিও গেম খেলার সময় দেখা গেছে যে অক্ষরগুলা দ্রুত সরানোর প্রয়োজন হয়। সেক্ষেত্রে যেহেতু রিফ্রেশ রেট আছে 120 হার্জের রিফ্রেশ রেট, সেহেতু আপনি স্মুথলি অক্ষরগুলাকে সরাইতে পারবেন ভিডিও গেম খেলা। অন্যরকম একটা মজা পাবেন। যারা ভিডিও গেম করেন বেশি, তাদের জন্য এটা বেস্ট চয়েস হতে পারে। সোশ্যাল মিডিয়ার মধ্যে সুইচ করার প্রয়োজন থাকে, এরপরে অনেক স্ক্রল করার প্রয়োজন হয়, যে কারণে আপনি যখন 120 হার্জের রিফ্রেশ রেট পাচ্ছেন, স্ক্রল এবং সোশ্যাল মিডিয়াতে সুইচ করা এটা খুবই স্মুথলি করতে পারবেন। 680 নিট পিক ব্রাইটনেস আছে ডিসপ্লেটাতে, যেই কারণে আউটডোরে সূর্যের আলোতে চালাইতেও কোনো ধরনের প্রবলেম আমাদের ফেস করতে হয় নাই, কোনো ধরনের প্রবলেম হবে না। এর প্রতিযোগী অনেকগুলো স্মার্টফোন আছে, পোকো M4 আছে, পোকো M5 আছে। তো এই স্মার্টফোন দুইটা থেকে পুরোপুরি আলাদা করে দিয়েছে, কারণ এটাতে আছে 120 হার্জ রিফ্রেশ রেট প্লাস ক্যামেরা পারফরমেন্সের দিকেও এটা আগানো আছে। ভিন্ন দিকে এটার প্রতিদ্বন্দ্বী Xiaomi 11T, Note 12, Note 13 এদের চেয়ে অনেকটাই আগানো থাকবে এই ডিভাইস, কারণ হচ্ছে 120 হার্জ রিফ্রেশ রেট প্লাস MediaTek Dimensity 6100 প্লাস। তো এটা যেহেতু একটা গেমিং চিপসেট, PUBG, COD এগুলো আপনি মিডিয়াম গ্রাফিক্স সেটিংয়ে খেলতে পারবেন, কোনো ধরনের সমস্যা হবে না। ছবি তোলার ক্ষেত্রে অত্যন্ত ভালো পারফর্ম করবে। নাইট মোড AI বৈশিষ্ট্যগুলো থাকার কারণে ক্যামেরাকে আরও উন্নত করে দিয়েছে Realme 14X। পোকো M4, পোকো M5 এর তুলনায় অনেক ভালো পারফর্ম করে ছবিতেও, প্লাস গেমিংয়েও, প্লাস পারফরমেন্সে, প্লাস মাল্টিটাস্কিংয়ে। সব দিকেই পোকো M4 এবং পোকো M5 এর চেয়ে আগানো থাকবে মোটামুটি Realme 11 14X। 50 মেগাপিক্সেলের প্রাইমারি সেন্সর আছে, 2 মেগাপিক্সেলের ডেপথ আছে এবং 16 মেগাপিক্সেলের একটা ফ্রন্ট ফেসিং তথা সেলফি ক্যামেরা আছে। যখন আমরা ডে লাইটে ছবি তুলতেছিলাম তখন কিন্তু প্রত্যেকটা ছবিতে শার্পনেস এবং ডিটেল ভালো দেখাচ্ছিল। পোর্ট্রেট মোডেও দেখাচ্ছিল ভালো, ডাইনামিক রেঞ্জ খুব ভালো। 2 নম্বর সিরিয়ালে যে স্মার্টফোনটা নিয়ে কথা বলতে চাই সেটা হচ্ছে টেকনো ক্যামন 30 5G। ডিজাইনের জন্য বেস্ট, একদম গুড লুকিং স্যার একটা ডিজাইন, যেই হাতে নেবে তারই ভালো লেগে যাবে অনেকের। রাউন্ড সার্কেল ক্যামেরা মডিউল, ক্যামেরা বাম্প, 6.78 ইঞ্চের অ্যামোলেড প্যানেল আছে, 120 হার্জ রিফ্রেশ রেট আছে, গরিলা গ্লাসের প্রোটেকশন আছে। পিছনে আবার একটা নোটিফিকেশন লাইট আছে, যেটা আপনি কল আসলে, মেসেজ আসলে ইন্ডিকেট করতে পারে। এটা অনেকের কাজে লাগবে। তো যে পরিমাণে ব্রাইটনেস দেওয়া হয়েছে তাতে এই ফোনটা আউটডোরে চালানোর জন্য খুবই উপযোগী, কোনো ধরনের সমস্যা নাই। প্রসেসর হিসাবে আছে MediaTek Helio G99 Ultimate। G99 Ultimate আপনি যদি PUBG, COD খেলতে চান সেক্ষেত্রে খেলতে পারবেন, কোনো ধরনের সমস্যা নাই। তো মিডিয়াম গ্রাফিক্স সেটিংয়ে খেলতে হবে, হাই গ্রাফিক্স সেটিংসে খেলতে পারবেন না, HD মোডে খেলতে পারবেন না, সেক্ষেত্রে একটু ফ্রেম ড্রপ করে, সেক্ষেত্রে একটু ল্যাগের দেখা পাওয়া যায়। তবে আপনি যদি একদম হাই গেমার না হন, মোটামুটি গেমিং করবেন, কিন্তু ক্যামেরাটা ভালো থাকতে হবে, ব্যাটারি পারফরমেন্স ভালো থাকতে হবে, সেই ক্ষেত্রে আপনি নির্দ্বিধায় চয়েস করবেন হচ্ছে অফিসিয়াল একটা স্মার্টফোন টেকনো ক্যামন 30। 50 মেগাপিক্সেলের প্রাইমারি সেন্সর, 2 মেগাপিক্সেলের ডেপথ এবং 50 মেগাপিক্সেলের একটা ফ্রন্ট ফেসিং তথা সেলফি ক্যামেরা। বোথ সাইড থেকে ভিডিও করা যায় 2K 30 FPS, রেয়ার ক্যামেরাতে 4K 30 FPS রেকর্ড করা যায়, এটা খুব ভালো দিক।
যারা ভিডিও কন্টেন্ট ক্রিয়েট করবেন, যাদের ক্যামেরার প্রতি বেশি ফোকাস, ক্যামেরা বেশি জরুরি দরকার, তাদের জন্য এটা একটা উন্নত ধরনের চয়েস হতে পারে। 5000 mAh ব্যাটারির সাথে 70 ওয়াটের যেহেতু ফাস্ট চার্জার আছে, সো ব্যাটারি ব্যাকআপ ভালো পাবেন, প্লাস ফোনটা অনেক দ্রুত চার্জ হয়ে যাবে। অনেকের সময়ের অভাবে যারা ফোনটা চার্জ করতে পারেন না, যে দেরি হইলে আমার ঝামেলা হয়ে যাবে, অফিস লেট হয়ে যাবে, আমার টিউশন মিস হয়ে যাবে, সেক্ষেত্রে আর্জেন্ট কাজের জন্য ফাস্ট চার্জার থাকা জরুরি, যেটা টেকনো দিয়ে দিয়েছে। এদিকে আপনাকে সন্তুষ্ট রাখতে পারবে। তো ক্যামেরা ভালো, পারফরমেন্সও ভালো, তো সব দিকে অলরাউন্ডার একটা প্যাকেজের একটা ফোনের নাম হচ্ছে টেকনো ক্যামন 30। এটা চয়েস করতে পারেন। আমার বাজেট এবার আরেকটু কম, 20,000 টাকার মধ্যে। তাহলে আপনি এখন চয়েস করবেন টেকনো স্পার্ক 20 প্রো। এটাও মোটামুটি গুড লুকিংসের একটা ফোন। ভিতরে পিছনে ব্যাক প্যানেল একটা টেক্সচার দেওয়া আছে। পিছনের দিকে তাকাইলে দেখা যায় যে মোটামুটি স্পিকার গ্রিল, 3.5 মিলিমিটার হেডফোন জ্যাক এবং টাইপ সি কেবল। বাম পাশে পুরাটাই ফাঁকা, একটা সিম কার্ড স্লট আছে শুধু, আর মেমোরি কার্ড স্লট। ডান পাশে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, ভলিউম বাটন আপ এবং ডাউন দুইটা বাটন দেওয়া আছে। কনসোল ডিসপ্লে 6.78 ইঞ্চির আইপিএস এলসিডি প্যানেল। এটার আইপিএস এলসিডি প্যানেল হওয়া সত্ত্বেও কালার কারেকশন যথেষ্ট ভালো ছিল, ভিউইং অ্যাঙ্গেলও ভালো ছিল। তো মোটামুটি কর্নার থেকে আশেপাশ থেকে দেখার জন্য উপযোগী, সম্পূর্ণই উপযোগী। কোনো ধরনের প্রবলেম আমাদের এটা থেকে ফেস করতে হয়নি। এবার প্রসেসর হিসাবে আছে মিডিয়াটেক হেলিও G99। মিডিয়াটেক হেলিও G99, ওই যে বলতেছিলাম, মোটামুটি ফুটবল খেলতে পারছিলাম, ফ্রি ফায়ার ভালোভাবে স্মুথ পারফর্ম করা যায়, সিওডিতে খেলা যায়, অ্যাসফাল্ট 9ও খেলা যায়। অ্যাসফাল্ট 9-এ মাঝে মাঝে দেখা গেছে যে ওই যে অ্যাসফাল্ট 9-এর গাড়িগুলো যখন জাম্প করে, যখন গ্রাফিক্স বেশি শো অফ করানো হয় অ্যাসফাল্ট 9-এ, তখন কিছুটা একটু ল্যাগের দেখা পাওয়া যায়, তবে এটা ধরার মতো না। তবে যদি অ্যাসফাল্ট 9 দীর্ঘক্ষণ খেলতে থাকেন, সেই ক্ষেত্রে ফোনটা ডিসপ্লের সাইডটা হিট করে, ব্যাক সাইড তেমন একটা করে না, কিন্তু ডিসপ্লের সাইড, ডিসপ্লের যে মাঝামাঝি সাইডটা আছে, তো ওই সাইডটা কিছুটা হিট দেখা যায়, তো বেশি একটা হিট করে না, ধরার মতো এরকম না যে আপনি গালে ছুঁইতে পারবেন না, গাল পুড়ে যাবে, এতটা হিট করে না। তো এই হচ্ছে বিষয় মিডিয়াটেক হেলিও G99। ক্যামেরা সেকশন আছে 50 মেগাপিক্সেলের প্রাইমারি সেন্সর, 2 মেগাপিক্সেলের ডেপথ, 2 মেগাপিক্সেলের ম্যাক্রো। এটার ম্যাক্রো সেন্সর কিন্তু যথেষ্ট ভালো ছিল। আমার পাঞ্জাবির একটা ছবি দিয়ে দিলাম, পাঞ্জাবির যে সুতার বোনানোর যে ইয়াগুলো আছে ওইগুলো কিন্তু স্পষ্ট দেখা যাচ্ছিল। প্লাস ক্যামেরা সেন্সরের কথা বলতে গেলে এখানে আল্ট্রাসনিক সেন্সর যেহেতু ব্যবহার করা হয়েছে, সেহেতু প্রপার লাইট পাইলে একদম ওরাধরা সেলফি তুলতে পারে, ওরাধরা ছবি তুলতে পারে, ওরাধরা ভিডিও করতে পারে। একটু লো লাইট পাইলে পিছনের ক্যামেরাটা কেমন জানি একটু স্ট্রাগল করতে থাকে, তারপরেও যথেষ্ট ভালো। তবে রাতের বেলা যদি ছবি তোলেন, যেমন হালকা লাইট টাইট আছে, লো লাইটে যদি উঠান, সেক্ষেত্রে লো লাইট পাইলে মোটামুটি নাইট মোড অন করে নিলে বেটার রেজাল্ট পাওয়া যায়, ইউজ করার মতো ছবি ওইখান থেকে খুঁজে পাওয়া যায়। ফ্রন্ট ফেসিং তথা সেলফি ক্যামেরাতে আপনার নাইট মোড, সুপার নাইট মোড নামে এক অপশন আছে এই ফোনে। সুপার নাইট মোড যদি অন করে নেন, সেই ক্ষেত্রে একদম দুর্দান্ত আউটপুটের একটা ছবি আপনি পাবেন। যদিও লাইট কম থাকে, যদিও মোটামুটি এটার সামনে একটা এলইডি ফ্ল্যাশ লাইট আছে, এটা হচ্ছে আপনার রিং লাইটের মতো কাজ করে মূলত। তো আপনি যখন ঘুটঘুটে অন্ধকারেও সেলফি উঠাবেন, তখন আপনাকে সুপার নাইট মোড অন করবেন, প্লাস সেলফিটা জ্বালায় রাখবেন। এলইডি ওইটা অটোমেটিক জ্বালায় রাখা যায়, অপশন আছে। তো যখন জ্বালায় রাখা করবেন, তখন আপনাকে অত্যন্ত দুর্দান্ত কোয়ালিটির একটা ছবি দিতে পারে, নাইট মোডেও, ঘুটঘুটে অন্ধকারেও। তো এই জিনিসগুলো ভালো ছিল। ক্যামেরাতে যাদের ভালো ফোকাস দরকার, ব্যাটারি ব্যাকআপ ভালো দরকার। হ্যাঁ, ব্যাটারি ব্যাকআপের কথা তো ভুলেই গেলাম। 5000 mAh ব্যাটারি আছে, তো 30 ওয়াটের একটা চার্জার আছে। তো পাঞ্চল কাটআউটের ওইখানে ডাইনামিক আমোলেড একটা জিনিস আছে, ক্যাপসুলের মতো একটা শো অফ হয়, তো সুপার চার্জ নামের অপশন উঠে। তো খেয়াল করবেন, চার্জে যখন দিবেন, সুপার চার্জ নামের একটা অপশন চালু হইলে তখন বুঝবেন যে আপনার ফোনটা ফাস্ট চার্জ হচ্ছে। মাঝে মাঝে যেটা হয়, মাল্টি প্লাগে যদি প্রবলেম থাকে, সেই ক্ষেত্রে আপনার সুপার মানে চার্জার এই জিনিসটা লেখা ওঠে না, তখন ফোনটা কিন্তু চার্জ নিবে না, বা নিলেও অনেকটা দেরি করবে, তখন যে ফোনের ফাস্ট চার্জার আছে ওইটা সাপোর্ট করে না। এজন্য ফোনের দোষ না, ওটা মাল্টি প্লাগের দোষ, আপনার সকেটের দোষ থাকতে পারে, অথবা চার্জারের সমস্যা থাকতে পারে।
এগুলা খেয়াল করে যদি চার্জ দিতে পারেন তাহলে ফোনটা অতি দ্রুতই চার্জ হয়ে যায়। এরপরে বাজেট 25,000 টাকার মধ্যে আরেকটা ডিভাইস চয়েস করতে পারেন, সেটা হচ্ছে মোটো S15 নিও। মোটামুটি কার্ভ ডিসপ্লের একটা ফোন দরকার, গুড লুকিং সেট দরকার, স্টক অ্যান্ড্রয়েড ভাইব দরকার, ক্লিন ইউআই দরকার। তারা চয়েস করবেন মোটো S15 নিও। এমনকি অ্যাসফাল্ট 9 প্লাস সিওডি প্লাস পাবজি প্লাস ফ্রি ফায়ার এই গেমগুলা যারা খেলেন, এই গেমগুলা খেলার জন্য মোটো S15 নিও বেস্ট। 6.7 ইঞ্চের পিওলেড প্যানেল আছে, 120 হার্জ রিফ্রেশ রেট আছে, HDR10 প্লাসের সাপোর্ট আছে, স্ন্যাপড্রাগন 6 Gen 3 প্রসেসর আছে, 8 GB র্যামের সাথে 256 GB স্টোরেজ আছে, 50 মেগাপিক্সেলের প্রাইমারি সেন্সর, 8 মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড শুটার, 32 মেগাপিক্সেলের একটা ফ্রন্ট ফেসিং তথা সেলফি ক্যামেরা আছে। এটা গেমিং করতে গেলে আপনার ভিউইং অ্যাঙ্গেল যথেষ্ট ভালো ছিল, গ্রাফিক্সগুলো খুবই স্মুথলি দেখাইতে পারছিল, কোনো ধরনের সমস্যা নাই। আর পিক ব্রাইটনেস কত আমার এটা মনে নেই এখন, তো এটা একটু স্পেসিফিকেশনে দেখে নিন, আমি স্ক্রিনে দিয়ে দিব। তো এই ব্রাইটনেস থাকার কারণে আউটডোরে কোনো ধরনের সমস্যা হয় নাই। কার্ভ ডিসপ্লে যে সমস্যাটা প্রবলেম ফেস করতে হয় সেটা হচ্ছে মিসটাচ হয়ে যায়, এক জায়গায় চাপ দিলে আরেক জায়গায় মিসটাচ করে, এই প্রবলেমগুলো আমাদের ফেস করতে হয় নাই। মোটামুটি HDR কন্টেন্ট দেখা যাচ্ছিল ইজিলি, যেহেতু HDR10 প্লাসের সাপোর্ট আছে, 120 হার্জ রিফ্রেশ রেট আছে। আর পিওলেড প্যানেল থাকার কারণে ব্ল্যাকগুলা পিওর ব্ল্যাক পাচ্ছিলাম, কালারগুলা একটু বুস্টেড করে প্রেজেন্ট করছিল, যে কারণে সোশ্যাল মিডিয়াতে ভিডিও দেখতে একটু ভালোই লাগতেছিল। যখন আমি বিভিন্ন 4K ভিডিওতে মানে চালাচ্ছিলাম, তখন এই জিনিসগুলো দেখে আমার কলিজাটা ঠান্ডা হয়ে গেছে। এমনিই কার্ভ ডিসপ্লে ইমার্সিভ একটা ফিল দেয় আপনাকে, তো যেহেতু সিমেট্রিক্যাল বেজেল রাখা হয়েছে, তো সেই কারণে ওইটার কন্টেন্ট দেখতে জোস লেভেলের লাগছিল, প্লাস গেমিংয়েও ভালো পাওয়া গেছে। তো যাদের বাজেট 25,000 টাকার মধ্যেই লক, আপনি 1 টাকাও বাজেট বাড়াইতে পারবেন না, মোটামুটি তারা এটা চয়েস করতে পারেন। 5000 mAh এর ব্যাটারি আছে এটাতেও, ব্যাটারি ব্যাকআপও দুর্দান্ত পাবেন, কোনো ধরনের কোনো সমস্যা নাই। তো এগুলো চয়েস করলে আশা করা যায় জিতে যাবেন। তো আজকের ভিডিওটা কেমন লাগছে, যদি ভালো লেগে থাকে মাস্ট একটা লাইক দিবেন। দেখা হচ্ছে আশরাফজনের ব্র্যান্ড নিউ কোনো নতুন ভিডিওতে, আরও ইন্টারেস্টিং নতুন ভিডিওতে। এ পর্যন্ত সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফেজ।